সুখ পাখিটা স্বার্থের ফাঁদে লটকে গেছে। সুরহীন তানপুরাটা আজ অযত্নে পড়ে পড়ে বাস্তবের কাছে মার খাচ্ছে। ভালোবাসাহীন রেলগাড়িটা সিগন্যাল ক্রস করে ধীর ধীর করে এগিয়ে চলেছে। নীরবতা, কে 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 তোমায় তোমায় যেন বড় বড় চেনা চেনা লাগছে। কোথায় 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 ও মনে করতে পারছি না। কোথায় যেন আমি তোমাকে দেখেছি। আমি তোমার বন্ধু স্বপ্ন নীলের বোন। আমায় তুমি চিনতে পারছো না? ভালো করে চেয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো, ঠিক চিনতে পারবে। তোমরা 3 বন্ধু ছিলে, স্বপ্ন নীল, রুদ্রদা আর তুমি। এক প্রাণ এক আত্মা ছিলে। মনে করার চেষ্টা করো নীরবতা, মনে করার চেষ্টা করো। মন আমার মনটা যা যে জীবন্ত লাশ হয়ে গেছে গো। বেঈমানেরা স্বার্থের ছুরি দিয়ে কাটা ছেঁড়া করেছে আমার হৃদয়টাকে। জানো জানো তো আমার না আমার না আছে মন আর না আছে জীবন। তোমার জীবনে যেটা ঘটে গেছে তার জন্য হয়তো হয়তো আমরাই অনেকটা দায়ী। দায়ী? কার দায় কে নেই গো, কার দায় কে নেই? জীবনের খেলা ঘরে নিয়তি নামক আম্পায়ারের ইশারায় আজ আমি জীবন নামক উইকেট থেকে বলটা আউট হয়ে গেছি। নীরবতা, নীরবতা, জানো তো জানো আমি না আমি 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 একজনকে খুব ভালোবাসতাম। হ্যাঁ গো, আমি একজনকে খুব ভালোবাসতাম। আমার আমার জীবনের চাইতে তাকে অনেক অনেক বেশি ভালোবাসতাম। কিন্তু কিন্তু নিয়তির হার জিতের খেলায় আজ আমি হেরে গেছি গো, আজ আমি হেরে গেছি। আমার আমার ভালোবাসার লাথি মেরে ড্যাং ড্যাং করে তার স্বামীর হাত ধরে সুখের ঠিকানা খুঁজে নিল। না না নীরবতা না, এতে আমার দিদির বিন্দু মাত্র দোষ নেই। আমার দিদি পরিস্থিতির শিকার হয়েছে। কেউ জানুক আর নাই জানুক, আমি আমি তো জানি আমার দিদি আজও তোমায় ভালোবাসে। মারা গেছে। আমার ভালোবাসার অপমৃত্যু হয়েছে। প্রেম ভালোবাসা আজ ফেসবুক মেসেঞ্জারের শোভা পায়। একটাকে না পোষালে আর একটাকে ধরে নেওয়া। মানুষের মানবতার কোনো জায়গা নেই গো, কোনো জায়গা নেই। সততা আদর্শ আজ অন্যায়ের বেতাজ বাচ্চার কাছে গোলাম হয়ে গেছে। হারিয়ে যায়নি, এখনো ভালো মানুষ এই পৃথিবীতে আছে। আর আছে বলেই তো এই পৃথিবীটা সঠিক নিয়মে চলছে। এখনো এখনো এদেশে এখনো অনেক অনেক মানুষ আছে যারা নিজের আদর্শে তাদের জীবনটুকু দিতে ভয় পায় না। নীরবতা, গোলাম। আজ আমরা সবাই গোলাম, সবাই গোলাম। কেউ অর্থের কাছে গোলাম, কেউ যশ খ্যাতির কাছে গোলাম, কেউ বাবার ভালোবাসার কাছে গোলাম। কি জানো তো, এদেশে জন্মে শুধু পদাঘাতই পেলাম। অবাক পৃথিবী তোমায় শুধু সেলাম সেলাম সেলাম। আজকের সমাজের বুকে দাঁড়িয়ে চোখের জলের বোঝাটা হালকা করতে না পারলে বুকের বোঝাটা হালকা হবে না। ইয়াং ম্যান, আপনি টাইগার, একটা বেওয়ারিশ সমাজ, এই পচাগলা সমাজের বুকে দাঁড়িয়ে আমি একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখে আমার মাঝে মাঝে অন্যায়ের বাড়ির উপর দাঁড়িয়ে আগামী দিনের স্বপ্ন দেখি। স্বপ্ন স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন 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 স্বপ্ন। আমার একখানে স্বপ্ন ছিল জানো, ভালোবাসার স্বপ্ন, ঘর বাঁধার স্বপ্ন। কিন্তু নিয়তির হার জিতের খেলায় আজ আমি হেরে গেছি গো, আজ আমি হেরে গেছি। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি এ জীবনে, করুণা কারো পেতে চাই না।
অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। বুঝি না কেন তুমি আসো বারে বার, কি এমন আছে বলো তোমাকে দেবা। বুঝি না কেন তুমি আসো বারে বার, কি এমন আছে বলো তোমাকে দেবা। অনেক কেঁদেছি আমি ভালোবেসে, উপহাস আর পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। আমি আর ব্যথা পেতে চাই না। দাঁড়াও নীলবদা, দাঁড়াও। আশ্চর্য মানুষ তো আপনি, একটা মানুষ আঘাত পেয়ে কাঁদছে আর আপনি কিনা হাসছেন। আশেক আশেক সারা পুরুষ মানুষ, সারা কারোর চোখে জল দেখলে, পুরুষ মানুষে কাঁদতে দেখলে আমার প্রাণ খুলে হাসতে ইচ্ছে করে হাসতে। আরে সারা কাঁদবো না কাপুরুষের দল। বুকে যদি সাহস থাকে তাহলে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে বাঁচো। এই সমাজে গরিবদের মাথা উঁচু করে বাঁচতে দেয়া হয় না, ভালো থাকতে চাইলে ভালো থাকতে দেয়া হয় না। আমাদের মতো মধ্যবিত্তের স্বপ্ন দেখাটাও মহাপাপ। কোন দেশের কথা বলছেন ম্যাডাম? কোন দেশের কথা বলছেন? আরে যে দেশে মদ আর জুতো থাকে এসি ঘরে, আর যে বই পড়ে আমরা শিক্ষায় শিক্ষিত হই, সেই বই পড়ে থাকে পচা নর্দমায় বা রাস্তার ফুটপাতে। সেই দেশে দাঁড়িয়ে আপনি কোন সুখের স্বপ্ন দেখছেন ম্যাডাম? সত্যি করে বলুন তো, কে আপনি, কি আপনার পরিচয়? কর্ণের কাটামণ্ড, দ্রোণাচার্যের ধর, একবিংশ শতাব্দীর বুকে আমি এক বিদ্রোহী ঝড়। সত্য আদর্শ মানবিকতার ঝড়, অন্যায়ের বুকে চেতনার চাবুক চালিয়ে আমি আমার রাজ্য শাসন করি। এখানে লোভের কোনো জায়গা নেই, প্রতিহিংসার কোনো ক্ষমা নেই। আমার রাজ্যে আমি রাজা, আমি প্রজা, আমি বাজাবো বিজয় ডঙ্কা। জানি না আপনি কে, তবে আপনার কথার চাবুক চালিয়ে আমাকে এক নতুন প্রভাতের স্বপ্ন দেখাচ্ছেন। বড্ড জানতে ইচ্ছা করছে, ভয়ের গর্ত থেকে বেরিয়ে এসে বলতে ইচ্ছা করছে, আপনি কে? হিরণকান্ত, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাজা ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমির নিবে না। মিত্র হিরণকান্ত, আমি সেই দিন হব শান্ত। সে না হয় হলো, এবার সত্যি করে বলুন তো আপনি কে, কোথা থেকে এসেছেন, কোথায় আপনার ঠিকানা? একটু দম নিয়ে কথা বলুন, হড়বড় করে এতগুলো প্রশ্ন একসঙ্গে করলে আমি আপনার কোন প্রশ্নের উত্তরটা দেবো বলুন তো? তার যে এক কাজ করুন, আপনার সঙ্গে তো আমার দেখা হবে পরে, না হয় একদিন। পরে নয়। আরে মশাই, আপনার পরিচয়টা? ওরে ম্যাডাম, গোটা সমাজটা চোরে চোরে ভরে গেছে। আপনি চোর না ধরে আমার পরিচয়ের পিছনে পড়ে আছেন কেন? কিসের জন্য? আমার পরিচয় নিয়ে আপনি কি করবেন? আপনি এক কাজ করুন, আগে চোর ধরুন, এই সমাজ থেকে চোর মুক্ত করুন, তারপরে দেখবেন আপনার পরিচয় আপনাকে দিয়ে দেবো। আসুন আমার সঙ্গে, আসুন। পারছি না, আমি কিছুতেই বাঁচতে পারছি না। নিজের সাথে নিজে যুদ্ধ করতে করতে আজ আমি যে বড় ক্লান্ত হয়ে গেছি গো।
তখন আমার সাজিয়ে রাখা হিরেটা কখন যে কাছে গেল। তুমি কি মনে করেছিলে তোমাকে আমরা মাথায় করে নিয়ে ধেই ধেই করে নাচবো? না না, আমরা নাচি না, নাচাই। কেন করলেন? কেন আপনারা এইভাবে আমার জীবনটাকে নিয়ে ছেলে খেলা করলেন? বলুন কেন কেন কেন? খেলা তো করিনি, শুধুমাত্র একটা গেম প্ল্যান সাজিয়েছি। তোমার বাবা আমার বাল্য বন্ধু আমার মান সম্মান নিয়ে একটু ছেলে খেলা করতে চেয়েছিল। আমি সব তার মেয়ের জীবন নিয়ে একটু গেম খেলে দিলাম। ছাড়বো না, আপনাদের কাউকে আমি ছাড়বো না। আপনাদের ভদ্রতার মুখোশ আমি টেনে হিচে খুলে দেবো। ভদ্রতার মুখোশের আড়ালে যে শয়তানটা লুকিয়ে আছে তাকে আমি সবার সামনে খুলে দেবো। তুমি ভুলে যাচ্ছ বৌমা, আমি শয়তানের স্কুলের হেডমাস্টার আর বেইমানি কলেজের প্রিন্সিপাল। আমার সঙ্গে খেলতে হলে বুকে একটু দম থাকা দরকার। আছে, আমার বুকে সততা আছে, আদর্শ আছে, আর আছে আমার বাবা আনন্দমোহনের শিক্ষা। অন্যায়ের সাথে আপোষ করতে আমি শিখিনি, যোগ্য সময়ে যোগ্য জবাব দিতে আমি জানি। আর একটা কথা ভুলে যাবেন না, নারী বলে আপনি আমাকে দুর্বল মেরুদণ্ডহীন ভাববেন না। তোর সব পথের একটাই করত, পা থেকে মাথা আমি করে দেব চটকা চটকা। আমার সম্মানে মেরুদণ্ডটা ভাঙতে চাইলে দ্রৌপদীর মতো বস্ত্রহরণ করতে দ্বিতীয়বার ভাব। শ্বশুর হয়ে আসুরের মতো তোমার লজ্জাটা আমি কেড়ে নেব। আমার কথা মতো চললে তোমার খুব ভালো হবে, আর আমার কথার অবাধ্য হলে তোমরা আমি এমন হাল করব এই সভ্য সমাজে তুমি মুখ দেখাতে পারবে না। এত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে আমি নই। কৈফত চাই, কৈফত। বলুন বলুন, কেন কেন আপনি আমার জীবনটাকে নিয়ে এইভাবে ছেলে খেলা করছেন? কেন আপনি আমার বাবাকে খুন করেছেন? বলুন, উত্তর দিন। বলবো বলবো বলবো, তবে মুখে নয়, তোমার মুখটা চিরতরের জন্য। আবে রুদ্র, তুই এসেছিস বাবা? এই তুই কোন হা ঘরের মেয়েকে এনেছিলি বাবা? আমার ফ্যামিলির মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। ছি ছি ছি। কেন, কি করেছো মোহিনী? বাবা হয়ে সে কথা আমি মুখে বলতে পারবো না। ওই মেয়েটা আমাকে মোহিনী আর যাই করে কোনো অন্যায় করতে পারে না, আর যদি করে থাকে তাহলে তুমি আমায় বলতে পারতে ও আমার বিবাহিতা স্ত্রী, ও আমার ভালোবাসার প্রতিমা। ওর অপমান আমি কিছুতেই মেনে নেব না বাপে। রুদ্র, এই ছোট লোক মেয়েটার জন্য তুই তোর বাপির বিরুদ্ধে যাবি, বাপিকে অপমান করবি? খবরদার খবরদার, আমার মরা বাবা মার প্রতি যদি আপনি অশুভ উক্তি করেন তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। দেখছো না আমি বাপির সঙ্গে কথা বলছি, তোমার হয়ে প্রতিবাদ করছি, তোমার অপমান আমি কিছুতেই মেনে নেব না মোহিনী। এই মোহিনী, এই মোহিনী, এই তোমার কেউ লেগেছে মোহিনী? বিশ্বাস করো মোহিনী, আমি তোমাকে আঘাত করতে চাইনি, বিশ্বাস আঘাত করতে চাইনি। তুমি তো জানো মোহিনী, আমার মাথাটা গরম হয়ে গেলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তোমাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি মোহিনী, ভীষণ রুদ্র, তোমার চোখের জল আমি কিছুতেই মেনে নেব না মোহিনী। রুদ্র, তুই ভুল করছিস রুদ্র, তুই ভুল করছিস। বউকে লাই দিয়ে মাথায় তুললি, তুই মোহ ভুল করছিস। ভুল আমি করিনি বাপি, ভুল করেছো তুমি। বাড়ির বউয়ের গায়ে হাত তুলে তুমি অন্যায় করেছো। তবে একটা কথা মনে রেখো বাপি, মোহিনী আঘাত পেলে সেই আঘাতটা আমার বুকে বেশি করে বাজে। রুদ্র, আজ যে বউয়ের জন্য তুই তোর বাপিকে অপমান করলি, একদিন সেই তোর বউ তোর মুখে এমন লাথি মারবে কল্পনাও করতে পারবি না। সেদিন এই বাপির কথাটা মনে মর্মে অনুভব করতে পারি। মোহিনী, এই মোহিনী, তুমি আমার উপর রাগ করেছো? বিশ্বাস করো মোহিনী, আমি তোমাকে আঘাত করতে চাইনি। তুমি যে আমার প্রাণ, আমার জীবন, এই হৃদয়ে আঁকা এক মানুষ প্রতিমা। আমি তোমাকে এখনো চিনে উঠতে পারলাম না। তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো নাকি আমাকে নিয়ে সুখের নীড় বাঁধবো
তোমাকে নিয়ে তো আমার যত স্বপ্ন। তুমি যে আমার হৃদয় মন্দিরে হৃদয় হরণকারিণী দেবী। আমি তোমাকে এখনো বুঝে উঠতে পারলাম না, কোনটা তোমার আসল রূপ, উগ্রচণ্ডার রূপ, নাকি আমার মনে সাজানো সেই পুরুষ যার বুকে আমি নিশ্চিন্তে ভরসায় সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। পারবে, পারবে মোহিনী, পারবে। সারাটা জীবন পরম বিশ্বাসের সঙ্গে আমার বুকে মাথা রেখে কাটিয়ে দিতে পারবে। চলো মোহিনী, চলো ওই ছাদের উপরে দাঁড়িয়ে এই জ্যোৎস্না আলোকিত পূর্ণিমা চাঁদকে সাক্ষী রেখে তোমার চোখে চোখ রেখে আমরা আগামী দিনের স্বপ্ন দেখি। না মশাই না, তোমার সাথে ছাদে গিয়ে স্বপ্ন দেখার সময় আমার কাছে নেই। আরে বাবা, সংসারে কত কাজ পড়ে আছে, এসব কাজ ফেলে রেখে আমি যাব তোমার সাথে ওই ছাদে গিয়ে স্বপ্ন দেখতে? না 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 না, এসব আরে না না, আজ কোনো কাজ নয়, শুধু প্রেমের সাগরে ভেসে যাওয়া, কোনো কাজ নাই, কোনো কাজ নাই। না, তোমার কোনো কথা আমি শুনবো না। আরে ছাড়ো বলতে, ছাড়ো, আমি পড়ে যাবো যে। আরে আমার প্রতি কি তোমার কোনো ভরসা নেই? আছে আছে রুদ্র, আছে। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, ভরসা আছে, আর সেই বিশ্বাস ভরসা নিয়েই তো আমি এই পৃথিবী থেকে চলে যেতে চাই। তোমাকে আমার কাছ থেকে কাউকে কেড়ে নিতে দেবো না মোহিনী। রুদ্র, সারাটা জীবন তোমাকে আমি এমনি করে আমার বুকের মাঝে আগলে রাখবো। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। দুঃখ সুখের সাথে তুমি তোমার খাঁচায় সারা জীবন নয়ন যেন দেখে তোমার এই মন। দুঃখ সুখে সাথী তুমি তোমার খাঁচায় সারা জীবন নয়ন যেন দেখে তোমার এই মন। কণ্ঠে আমার দাও পরিয়ে সোহাগে মিলন মালা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। না না না, বাবা কিন্তু কাজটা মোটেই ভালো করেনি মা। কেন কেন অন্যের জন্য নিজের বিপদ ডেকে আনবে? তুমি ঠিক কি বলতে চাইছো বৌমা? আর কাকেই বা অন্য অন্য করে অপমান করছো? ভুলে যেও না, তিনি মোহিনী মায়ের বাবা, আমাদের আত্মীয়। আত্মীয় বলে এতদিন যা ভেবেছেন আমরা তা মেনে নিয়েছি, অনেক হয়েছে। এবার আপনারা আমাদেরকে ক্ষান্ত দিন আর আমাদেরকে শান্তিতে থাকতে দিন। অশান্তি তো তুমি করছো বৌমা, নিজেদের স্বার্থের জন্য এত বড় অমানুষ হয়ে না। নিজেদের বিবেকের কাছে একবার প্রশ্ন করো তো, আর যদি তোমার বাড়ির কেউ খুন হয়ে যেত, তুমি কি চুপ করে থাকতে পারতে? কথায় কথায় আপনি আমার বাপের বাড়ি জানবেন না তো? কি পেয়েছেন আমাকে? যখন যা খুশি তাই বলে যাবেন। আমি তো তোমাকে খারাপ কিছু বলিনি বৌমা, তুমি অকারণে রাগ করছো। কথায় কথায় আপনি আমার বাপের বাড়িকে অপমান করবেন, এটা কিন্তু আমি টলারেট করব না। আমিও তোমায় সাবধান করে দিচ্ছি বৌদি, কথায় কথায় তুমিও আমার বাবা মাকে অসম্মান করে কথা বলবে না, তাহলে আমিও কিন্তু সেটা টলারেট করব না। তুমি কি বলতে চাইছো? আয়নায় যেমন নিজেকে দেখাবে ঠিক তেমনি দেখতে পাবে। আর একটা কথা কান খুলে স্পষ্ট করে শুনে রেখো, আমি দাদা নই যে তোমার সমস্ত অন্যায় মুখ বুঝে সহ্য করে নেব। জয়, তুই কেন এসবের মধ্যে এলি? আর তোর সব বিষয়ে মাথা ঘামানো অভ্যাস হয়ে গেছে। যেমন শিক্ষা দিয়েছে তেমন তো হবেই। এখন আর শাসন করে কি হবে? আমার বাবা মা আমাকে যথেষ্ট শাসন করে উচিত শিক্ষা দিয়েছে, কিন্তু তোমাকে দেখে তো আমার সন্দেহ হবে বৌদি,
তোমার বাবা মা তোমাকে ঠিক মতো শিক্ষা দিয়েছে কিনা? এই চিৎকার করে সত্যকে অস্বীকার করা যায় না। তুমি যে কতটা শিক্ষিত, তুমি যে কোন সমাজে বিলং করে এসেছো, সেটা তোমার মুখের ভাষাতেই বুঝিয়ে দেয়। দেখ, নিজেদের মধ্যে অশান্তি করে সংসারের সুদ তালটা নষ্ট করিস না। তোর বাবা শুনলে কষ্ট পাবে। ওই মানুষটা যে বহু কষ্টে শান্তির স্বরলিপিতে সবগুলো বেঁধে রেখেছে, তার কথা একবার ভাব। না ভাবলো না। আমার কথা কেউ ভাবলো না গো, আমার কথা কেউ ভাবলো না। দুদিনের অতীতে আমি মায়ার বাঁধনে নিজেকে জড়িয়ে কিলাম। কি জানো তো, নিয়তি নামক রেফারিটা বাঁশি বাজিয়ে বুঝিয়ে দেয় তোমার টাইম ওভার, হারিয়ে গেছে। তাই তো বেদনার মহাসমুদ্রে আজ সে সুখ খুঁজে বেড়ায়। তার ভালোবাসার তান পুরাতে আর সুর উঠবে না। দুঃখের গভীর জঙ্গলে আজ তার সুখ পাখিটাকে খুঁজে বেড়ায়। আমরা দায়ী, তোমার এই অবস্থার জন্য আমরা দায়ী। মেয়েটা সুখের কথা ভাবতে গিয়ে তোমাদের দুটো জীবনকে আমরা নষ্ট করে দিয়েছি। কিসের নষ্ট? আপনারা কি মনে করেন মণি ঠাকুরজি কি সুখে নেই? সুখ বলতে যেটা বোঝায় সেটা দিদির জীবনে নেই। রুদ্রদা মানুষটা ভালো হলেও ওর শ্বশুর মশাই মোটেই ভালো লোক নয়। ভালো মন্দ তুমি কি বোঝো? এমন শ্বশুর বাড়ি পেলে আমার জীবনটাই ধন্য হয়ে যেত। তার জন্য ভালো মনের মানুষ হতে হয় বৌদি। সংসার ভাঙার ব্লুপ্রিন্ট মনে পুষে কখনো সংসার করা যায় না। তুমি ঠিক কি মিন করতে চাইছো? আমি বলছি, যে ঘরের গৃহবধূ সন্ধেবেলায় তুলসী তলায় সন্ধে প্রদীপ না জ্বালিয়ে পর পুরুষের কোমর ধরে ডিস্কোতে ডান্স করতে যায়, সে আর যাই হোক সত্যিকারের গৃহবধূ হতে পারে না। চেয়েছিলাম গো, চেয়েছিলাম আমার ভালোবাসার মানুষটার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমার ঘরের বউ করতে চেয়েছিলাম। তার পরনে থাকবে লাল পেড়ে গরদের শাড়ি, কপালে থাকবে চওড়া সিঁদুরের টিপ। সে রোজ সন্ধ্যাবেলায় আমার গৃহদেবতাকে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে প্রণাম করবে। হলো না গো, হলো না। স্বার্থপরতার আইলা আমফানের মতো ঝড় আমার জীবনে আছড়ে পড়ল। বন্ধু বেশি বেঈমান আমার স্বপ্নটাকে পূরণ হতে দিল না। ভালোবাসা এনে কঙ্কাল সার দেহটা টেনে নিয়ে চলেছি, হারিয়ে গেছে। স্বপ্নে গড়া ভালোবাসার নিয়ে ঠিকানাবিহীন জীবন নিয়ে আমি খুঁজে বেড়াই আমার ভালোবাসার ঠিকানা। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি। মনে পড়ে যায় সেই বিদায় নেবার প্রীতি। দুজনার দুটি পথ মিশে গেল একই নতুন পথের বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে,
স্মৃতি যেন আমারে হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিনগুলি আমায় যে কিছুটা নীলবদা যত সব পাগল ছাগলের দল। আর মা আপনাকেও বলি, ওই নীলবর জন্য আপনার দরদ দেখছি একবারে উতলে পড়ছে, নিজের সন্তানের জন্য তার ছোট ফোটা কিছুই দেখছি না। আমি যদি বলি তার জন্য তুমি নিজেই দায়ী বৌদি। তোমার বৌদি দায়ী নয় জয়ী, এই সংসারে যত রকম অঘটন ঘটেছে তার জন্য দায়ী বাবা নিজেই। তুই কি বলছিস খোকা? তোমাদের আমি কতবার বলেছি মা, তোমাদের আমি কতবার বলেছি বাবা যেন পিসমশাইয়ের বিষয় নিয়ে বেশি জল ঘোলা না করে। দায়িত্ব ছিল মোহিনীর বিয়ে দিয়ে দেওয়া, সে দায়িত্ব আমরা পালন করেছি। মোহিনী এখন যথেষ্ট সুখেই আছে। না নেই, তোমাদের বাড়ির লোক মনে করে এই বিয়েটা দিয়ে তুমি মোটেই ঠিক করনি। তখন আমি পয় পয় করে বলেছিলাম এসব ঝামেলার মধ্যে নিজেকে জড়িও না। শোনোনি আমার কথা, এখন সারা জীবন দুর্নামের ভাগী হও। দুর্নাম দুর্নাম যদি করে থাকে বাবা নিজেই করেছে, মোহিনী সুখ নষ্ট করেছে। দিদি সুখ নষ্ট করেছে মানে? মানে আবার কি বলি, মানে আবার কি? বাবা রুদ্রের বাবা নামে থানায় কমপ্লেন করে। আরে বাবা কে দোষী আর কে দোষী না তার বিচার করবে আদালত। মা মা দেখো মা, ওনারা এখন আমাদের আত্মীয়, আমাদের উচিত সব কিছু ভুলে গিয়ে মোহিনীর সুখের কথা ভাবা। নিশ্চয় ভাববে, নিশ্চয় ভাববে। তাই বলে অপরাধী শাস্তি পাবে না, এটা তো হতে পারে না। কে আসল অপরাধী তা কিন্তু আমরা কেউ জানি না ঠাকুরজি। এলাকার মানুষ কিন্তু জানিয়েছে পিসের মশাই মার্ডার হওয়ার আগে রুদ্র তার বাবাকে ওদের বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছে। তার মানে এটা দাঁড়ায় না যে কাকা বাবুই খুনটা করেছে। আর কাকা বাবু কেনই বা মার্ডার করতে যাবেন? যে জমিতে আনন্দবাবু কলেজ করতে চেয়েছিল সেই জমিতে আদিত্যবাবু মদের ফ্যাক্টরি করতে চায়। সুতরাং অঙ্কটা সোজা। অবস্থা কি করে হলো বাবা? উনি মিথ্যে বলছেন, ওনাকে মার্ডার করার চেষ্টা করা হয়েছিল। আমার কোনো কথাই তো তুমি শোনো না। এবার বোঝো কেন যে পরের জন্য নিজেদের বিপদ ডেকে আনো, সেটাই বুঝতে পারি না। কাকে তুই পর বলছিস স্বপ্ননীল? কাকে তুই পর বলছিস? নিজের আপনজনেরা যদি পর হয় তাহলে আপনজন কারা? নিশ্চয় স্বপ্ননয়ন বাবু স্ত্রী আর তার শ্বশুর বাড়ির লোকজনেরা। তারা তল পেটে মারবো খুশি, পাবলিক হবে খুশি। বাবার সঙ্গে রবি দেখাচ্ছে দেখাও, কিন্তু টাইগারের সঙ্গে রবি দেখাতে এসো না, তাহলে সালাকে দানা ভরে দেবো। না বাবা না, ও যদি কোনো ভুল করে থাকে তার জন্য তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার জন্য আপনি আমার কাছে ক্ষমা চাইছেন মা? এই কুলাঙ্গ সন্তানের জন্য, যে কুলাঙ্গ সন্তান বইয়ের মুখে হাসি ফোটাতে বাবা মায়ের মুখে বিষ তুলে দিতে দ্বিতীয়বার ভাবে না। আপনি আমাদের ফ্যামিলি ব্যাপারে না করলেন আর কে এসে? মানুষ, একজন বিবেকবান মানুষ, এই সমাজের জঞ্জালগুলোকে আমি দু হাতে সাফ করে দিতে চাই। সাফ। কেন আপনি কি এই কর্পোরেশনে টেন্ডার পেয়েছেন নাকি? ইয়াস, ব্লুপ্রিন্ট মার্কা ম্যাডাম। আমি সমাজে কিছু দুস্থ মানুষের দায়িত্ব নিয়েছি, শিক্ষার দায়িত্ব নিয়েছি, স্বাস্থ্যের দায়িত্ব নিয়েছি, এই অসহায় মানুষগুলোর মুখে দুবাটা অন্ন তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছে। সবাই আপনাকে গুন্ডা মাস্তান ভাবলেও আপনি কিন্তু তা নন। তাহলে আপনি কে? বিবেক মনুষ্যত্বের আয়না, অন্ধকার রাস্তার ল্যাম্পোস্ট, অন্যায় ও শোষণকারী শাসনের তাপমাত্রা। সালা আমি এমন হিট দেব না, ওটা বায়োডাটাটা কপি হয়ে যাবে। কপি মানতে পারি না, মানতে পারি না বাবা, মানতে পারি না এই সমাজের অন্যায় সিস্টেমটাকে। আমিও যে মানতে পারি না এই সমাজের অবক্ষয় হয়েছে। আমরা যে বড় বিপদে আছি বাবা। বিপদ। আসলে কি জানেন, মুসলমানরা বলে হিন্দুরা বিপদে আছে, তাতে আমাদের কি? আবার হিন্দুরা বলে মুসলমানরা বিপদে পড়েছে, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু কেউ
কেউ কে একবার ভালো করে ভেবে দেখেছে যে গোটা ভারতবর্ষটা আজ কতখানি বড় বিপদে পড়ে আছে? বাবা তুমি অর্জুনের সারথি মতো সমাজ সংস্কারের সারথি হয়ে আমি পথ দেখে নিয়ে যাব সত্য আর আদর্শের। অন্যায়ের বাড়ির হয়ে বসে আমি প্রতিষ্ঠা করব সত্য আর আদর্শকে। কি চাও তুমি? বদল, সমাজ বদল চাই, সমাজ বদল। সমাজের এই নোংরা মানচিত্রকে চেঞ্জ করে আমি সেখানে বসে চাই সত্য আদর্শ আর মানবিকতার মানচিত্র। তাই তো আমি সবাইকে নিয়ে একসঙ্গে চিৎকার করে বলবো, বদল চাই, বদল। এই লৌহ কপাট ভেঙে ফেলে করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশার বেদি। কারা রইল লৌহ কপাট, ভেঙে ফেলে করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশার বেদি। ওরে ও তরুণী শান বাজানোর পালাই নিশান, হংস নিশান কুলুপ বাজির বাজিরে পেদি। কারা রইল লৌহ কপাট, ভেঙে ফেলে করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশার বেদি। কোন বদলের কথা? কোন বদলের কথা বলে গেলে বাবা তুমি? কোন বদলের কথা বলে গেলে? সত্য আদর্শ আজ ফাঁসির দড়িতে লটকাচ্ছে। সত্য যখন মাথা নিচু করে থাকে, মিথ্যা যে তখন রাজত্ব করে, রাজত্ব। বাবা তোমার ওই ন্যায়ের মানিব্যাগ পকেটে নিয়ে জীবন চলে না বাবা। এই যুগে চলতে গেলে বর্তমানের সাথে নিজেকে মানিয়ে নিতে শিখতে হয়। আপনার এই খামখেয়ালির জন্য আমরা তো সাপার হতে পারি না। তাছাড়া আপনি যদি আপনার পথ না পাল্টান, তাহলে আমাদেরকে আমাদের কথা ভাবতে হবে। এরা ঠিক কথাই বলেছে বাবা। তোমার জন্য তো আর আমরা বিপদের মুখে পড়তে পারি না। দেখো বাবা, বর্তমান সমাজে আদর্শের অভিধান বুক পকেটে নিয়ে বাঁচা যায় না। আমি বোকা নই বাবা, তাই তোমার পথ অবলম্বন করে সময়ের কাছে পড়ে পড়ে মার খেতে আমি রাজি নই। দাদা ভেঙে গেল, ভেঙে গেল ছন্দ, ভেঙে গেল আমার স্বজন সুখের বাগানটাতে আজ যে স্বার্থের ঝড় উঠেছে, ঝড়। ওরে মা, সেই প্রবল ঝড়ে আমার স্বপ্ন ছাড়া গাছগুলো আজ ভেঙে তছনছ হয়ে যাবে। ছন্দা, ছন্দা তুমি শান্ত হও, ছন্দা তুমি শান্ত হও। ঝড় আসছে, ঝড়, লোভের প্রচন্ড ঝড়ে আমার সাজানো সোনার সংসারটা আজ ভেঙে তছনছ হয়ে যাবে, ভেঙে তছনছ হয়ে যাবে। হেরে গেলাম, ওরে মা আমি আজ হেরে গেলাম। ছন্দা হেরে গেলাম, আমি হেরে গেলাম, হেরে গেলাম।